হ্যালো স্টুডেন্টস, আমি মণিদীপা ম্যাম, তোমাদের বাংলা শিক্ষিকা। তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ই-লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর একটা পাঠ, দারোগা বাবু এবং হাবু। কবিতাটা যদি পড়ো দেখবে বেশ মজার, বেশ পড়তে বেশ ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই আমরা আলোচনায়। ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু। দেখে নিই এই আলোচনাটাকে আমি কীরকমভাবে ভাগ করেছি। প্রথমে রেখেছি কবি পরিচিতি। কবি ভবানীপ্রসাদ মজুমদার সম্পর্কে আমরা অল্প বিস্তর কিছু জেনে নেব। তারপর পুরো কবিতাটা স্ক্রিনে থাকবে, আমি লাইন ধরে ধরে তোমাদেরকে মানে বুঝিয়ে দেব। থাকছে শব্দার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বিষয়বস্তুর সারসংক্ষেপ। পুরো কবিতাটার বিষয়টা আসলে কি, লেখক কি বোঝাতে চেয়েছেন আমি প্রথমেই বলছি। কিন্তু কবিতাটা কিন্তু একটা মজার কবিতা। কবিতাটার মধ্যে বিশাল কিছু একটা ভাব, কিছু গূঢ়ার্থ, কিছু একটা অন্তর্নিহিত ব্যাখ্যাটা অনেক বেশি জটিল সেরকম কিন্তু একদম নয়। এটা খুব মজার একটা কবিতা। থাকছে প্রশ্নাবলী। বিষয়বস্তুটা আগে আমি রেখেছি, কবিতার লাইন ধরে ব্যাখ্যার পরেই বিষয়বস্তু বুঝিয়ে দিচ্ছি। তারপর তার থেকে শব্দার্থ, বিপরীত, সমার্থক এগুলো থাকবে। এবং তোমাদের জন্য থাকছে কিছু প্রশ্ন, যেটা করলে তোমরা যেই আনসার দেবে আমি বুঝে যাব তোমরা কতটা বুঝতে পেরেছো কবিতাটা। দেখো এদিকে দারোগাবাবু দাঁড়িয়ে আছে। কবি ভবানীপ্রসাদ মজুমদার। তিনি ছিলেন শিশু সাহিত্য জগতের একটি অত্যন্ত পরিচিত নাম হলো ভবানীপ্রসাদ মজুমদার। শিশু সাহিত্য জগতে মানে হচ্ছে যারা শিশুদের মতো করে শিশুদের জন্য কিছু রচনা করেন, তা সেটা গল্প হোক, নাটক হোক, ছড়া হোক, কবিতা হোক, যাই হোক, শিশুরা ঠিক কী কী পছন্দ করে, কোন কোন উপাদান থাকলে শিশুদের মনে হবে যে মানে শিশুদের এটা বেশ মজা আনন্দ দেবে, সেই রকম উপাদান নিয়ে যারা রচনা করেন তাদেরকে আমরা বলি শিশু সাহিত্যিক। সেই শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম হলেন ভবানীপ্রসাদ মজুমদার। তার জন্ম হয় 1953 সালের 9 এপ্রিল। সহজ কথায় সহজ ছন্দে তিনি শিশুদের জন্য অসংখ্য ছড়া, কবিতা সব লিখে গেছেন। তার অন্যান্য রচনাগুলি হলো মজার ছড়া, মিঠে কড়া, নাম তার সুকুমার, ছোটদের কচি পাতা। এই সমস্ত যেগুলো আমরা নামগুলো পড়লাম, এই সবগুলোই কিন্তু শিশুদের জন্য, শিশুদেরকে নিয়ে, শিশুদের যাতে ভালো লাগে, তাদের যাতে মজা আনন্দ, তাদেরকে যাতে উপভোগ আনন্দ দেয়, তাদের বিনোদনের জন্য রচনা করা হয়েছে। দেখো ভবানীপ্রসাদ মজুমদারের ছবি। এবারে কবিতাটা দেখি। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। হাবু যেই চরিত্র, সে থানায় গেল একদিন, গিয়ে কেঁদে কেঁদে বলল যে বড়বাবু আমার নালিশগুলো আপনি খুব মন দিয়ে শুনুন। আমরা কোথাও চুরি ডাকাতি কিছু হলে বা সেই রকম অসামাজিক কিছু কাজকর্ম হলে, যেটা আমাদের সমাজ জীবনকে বিঘ্নিত করে, সেমনি কাজ হলে আমরা কোথায় গিয়ে নালিশ জানাই, কোথায় গিয়ে রিপোর্ট লেখাই? থানাতেই। তাহলে কি হাবুর সাথে কিছু ঘটেছে? কি ঘটেছে যে সে একদম থানা চলে গেল নালিশ জানাতে যে এইরকম কিছু একটা ঘটছে? দেখি, বড়বাবুকে তো মন দিয়ে শুনতে বলেছে, আমরাও একটু শুনে নিই কি হয়েছে হাবুর। চারজন ভাই আমরা মানে কারা? আমরা মানে হচ্ছে হাবুরা 4 জন ভাই। একটা ঘরেই থাকি, অর্থাৎ ওরা 4টে ভাই একটা ঘরেই থাকে। দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি।
হাবুর এক বিশাল দুঃখ, এবং সেই দুঃখে সে সারা দিন রাত ভগবানকে ডাকে। যেমন আমাদের জীবনে যখন কোনো দুঃখ, কোনো বিপদ হয়ে থাকে, তখন আমরা সারা দিন রাত ভগবানকেই ডাকি যেন তিনি এই দুঃখ থেকে, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। যদিও সেটা উচিত নয়, আমাদের সব সময়ই সব কাজে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, দিনের প্রতিটি পলে ভগবানকে স্মরণ করেই করা উচিত, তাতে সেটা বিপদ হোক বা কোনো ভালো কাজ হোক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেরকম করি না, কিন্তু বিপদে কিন্তু আমরা ভগবানকেই ডাকি। তাহলে হাবুর জীবনেও কি সেই রকম কিছু ঘটনা ঘটেছে যে সে সারাদিন ভগবানকে ডাকছে? বরদা, বরদা মানে হচ্ছে কি বড় দাদা, অর্থাৎ হাবুর বড় দাদা। ওই যে বলেছে 4টে ভাই ওরা, তার মধ্যে এই বড় দাদা। বরদা ঘরেই 7টা বিড়াল পোষেন, ছোট বড়, অর্থাৎ ছোট বড় মিলিয়ে কটা বিড়াল পুষছে? 7টা। মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। মেজদা কি পুষছে? 8টা কুকুর। বরদা কি পুষছে? 7টা, ছোট বড় মিলিয়ে 7টা বিড়াল। আর মেজদা পুষছে 8টা কুকুর। সবকিছু কিন্তু ঘরেই পুষেছে। দেখো থানার বড় বাবু। তারপরে দেখি আরো কে কি করছে, যেটাতে হাবুর বিশাল দুঃখ। সেজদা পাগল, 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে। সেজদা কি করছে? সেজদা একটা পাগল, সে 10টা ছাগল ঘরে পুষে রেখেছে। গন্ধে তাদের প্রাণ যায়, যায় মরছি কেঁদে কেঁদে। দেখবে ছাগলের গা থেকে, এই বেড়ালের গা থেকে, কুকুরের গা থেকে, এগুলোকে ভালো মতো যদি পরিচর্যা করা না হয়, তাহলে ওদের গা থেকে একটা বোটকা গন্ধ ওঠে। তাহলে অতগুলো জিনিস ঘরে পোষা আছে। কি কি পোষা আছে? বেড়াল পোষা আছে, কুকুর পোষা আছে, আর ছাগল পোষা আছে। সবগুলোর গন্ধে তার প্রাণ যায় যায়। দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো? সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। বলছে যখন এরকম গন্ধ বেরোচ্ছে, তাহলে তোমরা কি সব ভুলে গেছো? জানলা দরজাগুলো সব খুলে রাখো, খুলে রাখলেই তো ওই সব গন্ধ আর কিছু থাকবে না। দারোগা বাবুর কাছে যেরকম পরামর্শ চেয়েছিল সেরকম পরামর্শ দিয়েছে। শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই তো সব উড়ে। তাহলে তো আমার 150টা, 150 মানে কটা? 150টা। তাহলে তো যদি আমি জানলা দরজাগুলো সব খুলে দিই, তাহলে তো ওই 150টা পায়রা আমার উড়ে যাবে। তাহলে বুঝতে পারছো, হাবু তার বরদা, মেজদা, শেষদার এগেনস্টে নালিশ করতে গেছে। কিন্তু সেই একই দোষে দোষীও কিন্তু কে? হাবু নিজেই। এবং যে গন্ধটা হচ্ছে, হয়তো সব পশুরই গন্ধ, সব পশুর গায়েরই গন্ধ, কিন্তু সেই গন্ধটা হওয়ার কারণটা কিন্তু হাবু নিজে। কারণ তার জন্যই জানলা দরজাগুলো বন্ধ করে রেখে দিয়েছে। কারণ ওই ছাগলগুলোকে বেঁধে রাখলে ওরা তো বেঁধেই থাকবে, তাতে দরজা জানলা খোলা থাকলেও তারা বাঁধা অবস্থাতেই থাকবে। কিন্তু পায়রাকে তো আর বেঁধে রাখতে পারবে না। আর ওই 150টা পায়রা খাঁচাতেও রাখেনি, তাই পায়রাগুলো যাতে উড়ে না যায় তার জন্যই দরজা জানলাগুলো বন্ধ রেখেছে, এবং তার কারণে এত গন্ধ হচ্ছে। তাহলে হাবু নিজেই কিন্তু দোষী। দেখো, হাবু দারোগা বাবুর পরামর্শ শুনে মাথায় হাত দিচ্ছে। তাহলে বিষয়বস্তু কি হচ্ছে? এটা যে হাবু একদিন দারোগা বাবুর কাছে গেল তার 3 ভাইয়ের বিরুদ্ধে কি করতে? অভিযোগ জানাতে। কি অভিযোগ ছিল? যে তারা 4টে ভাই, তারা 4 জন একটা ঘরেই থাকে। বরদা ছোট বড় মিলিয়ে 7টা বিড়াল পুষেছে, মেজদা 8টা কুকুর পুষেছে, এবং শেষদা 10টা ছাগল পুষেছে, এবং তাদের গন্ধে হাবুর একদম প্রাণ যায় যায় অবস্থা। এবং তার জন্য তার অভিযোগ ওই 3 দাদার বিরুদ্ধে। তখন দারোগা বাবু কি করলো? দারোগা বাবু বললো, ঠিক আছে, তুমি এক কাজ করো, দরজা জানলাগুলো সব খুলে দাও, তাহলে বাইরের ফ্রেশ বাতাস যখন আসবে তখন তো ওই গন্ধ সব চলে যাবে। কিন্তু সেই পরামর্শটা হাবু গ্রহণ করতে পারলো না, কারণ হাবু নিজেই কিন্তু 150টা পায়রা পুষে রেখেছে, এবং সেই পায়রাই তো তাহলে উড়ে যাবে। তাই হাবু সেই দারোগা বাবুর পরামর্শ গ্রহণ করতে পারলো না। এটা একটা মজার। দেখো, কুকুর, বিড়াল, ছাগল আর হাবুর পোষা পায়রা। দেখি শব্দার্থ কি কি রেখেছি। দারোগা বাবু অর্থাৎ
থানার বড়বাবু। পাগল কথার অর্থ উন্মাদ। গন্ধ, গন্ধ হচ্ছে ঘ্রাণ, গন্ধ হচ্ছে ঘ্রাণ। ভুলো, কোনো বিষয় মনে থাকে না, অর্থাৎ যে কোনো বিষয় ভুলে যায়। বেজায় অর্থাৎ ভীষণ। কাবু করেছে, জব্দ করেছে। পোষা মানে পালিত, যেটা ঘরে প্রতিপালন করা হচ্ছে। নালিশ কথার অর্থ অভিযোগ। বিপরীত শব্দ। বারণ, বারণ মানে কি নিষেধ করছে, তাহলে তার বিপরীত কি হবে? অনুমতি দিচ্ছে, সম্মতি দিচ্ছে। পোষ্য অর্থাৎ যেটা ঘরে পোষা হচ্ছে, প্রতিপালিত করা হচ্ছে, তাহলে যেটা বনে থাকছে সেটা হয়ে যাচ্ছে বন্য। মরছি, বাঁচছি। সদাই মানে সব সময়, আর তার বিপরীত হচ্ছে কখনো কখনো, মানে অফেন, প্রায়, প্রায়শই। খুলে বন্ধ করে, ভালো মন্দ। খুব কঠিন শব্দ এই কবিতাটাতে নেই। সমার্থক শব্দ মানে অর্থটা একই থাকবে, শব্দগুলো আলাদা আলাদা হবে। দেখে নি। দিন, দিনটাকে আমরা আর কি কি বলতে পারি? দিবস বলতে পারি, অহ বলতে পারি। রাতটাকে আমরা আর কি কি শব্দে আমরা ব্যবহার করতে পারি? রজনী, নিশা। সমার্থক অর্থাৎ অর্থটা সম, শব্দটা আলাদা। নালিশ অভিযোগ। প্রতিকার, প্রতিকার প্রার্থনা, অর্থাৎ হাবু কি করতে গেছিল? যে আমার এই অসুবিধাগুলো হচ্ছে, তুমি এর এতে প্রতিকার চাই, কি করলে এই অসুবিধাগুলো আমার চলে যাবে। ভোরকে আর কি কি বলা হয়? প্রত্যুষ, উষা। দেখি কি কি প্রশ্ন দেখেছি। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু থানায় গিয়ে থানার বড় বাবুর কাছে নালিশ জানিয়েছিল। দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? কারণ সে নিজেই 150টা পায়রা পুষে রেখেছিল এবং দরজা জানলা খুলে দিলে সব পায়রাগুলো উড়ে যাবে, যে পায়রাগুলো হাবুর ছিল খুব পছন্দের, এবং পায়রাগুলো যাতে উড়ে না যায় তার জন্যই সে দরজা জানলা বন্ধ রেখেছিল এবং তার জন্যই ঘরে এত গন্ধ হয়েছিল। তাই দারোগা বাবুর দেওয়া পরামর্শ হাবুর পছন্দ হয়নি, কারণ তাতে তারই সব থেকে বেশি ক্ষতিটা হবে। কারণ জানলা দরজা দিয়ে কিন্তু ছাগল, কুকুর, বেড়াল কোনোটাই পালাতে পারবে না। হাবুকে দারোগা বাবু কি পরামর্শ দিয়েছিল? হাবুকে দারোগা বাবু পরামর্শ দিয়েছিল যে সে যেন তার ঘরের সব দরজা জানলা খুলে দেয়, তাহলে ওই যে গন্ধে তার প্রাণ যায় যায় অবস্থা, সেই গন্ধটা বেরিয়ে যাবে। হাবুর বর্দা, মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? বর্দা কি পোষেন বলো? বর্দা ঘরে ছোট বড় মিলিয়ে 7টা বেড়াল পোষে। মেজদা কি পোষে? 8টা কুকুর। আর সেজদা কি পোষে? সেজদা পোষে 10টা ছাগল। এই কবিতাটা খুব বেশি গভীর কোনো অর্থ নেই, জটিল কোনো ভাবার্থ নেই, একদম সাধারণ সিম্পল কিন্তু বেশ মজার একটা কবিতা। আশা করছি সবাই বুঝে গেছো, পড়তেও এটা খুব ভালো লাগবে। তোমরা বারবার পড়বে, দেখবে এমনি এটা ভালো লাগবে। আর এটা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো খুবই সহজ হবে, নিজের ভাষায় সহজে সেই প্রশ্নগুলোর উত্তর লিখে নেবে। এই প্রশ্নগুলোর উত্তর তো অবশ্যই লিখবে। ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে।